নমস্কার কৃষক বন্ধুরা, আজকে চলে এসেছি আমি বরবটি চাষের জমিতে। আর আপনারা যে মোটামুটি দু একদিন আগে আমি বরবটি চাষের একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি মাকড়ের ওষুধ দিয়েছিলাম। আর আপনারা দেখুন এখন তখনকার বরবটি গাছটা মানে যে এই পাতাগুলো ছাট পোকায় খেয়ে ফেলেছিল। আমি দুটো ওষুধ মিক্সড করে দিয়েছিলাম, আপনারা দেখছেন। মানে ভালো রেজাল্টটা খুব ভালো হয়েছে, সেটা আমি আগে বলে নিই। আর আজকে আমরা কি করতেছি পরিচর্যাটা বরবটি গাছের, সেটা এখন বলা হবে, মানে কি করলে ভালো হবে গাছের। আর আমার যে বরবটি গাছটা আপনারা দেখতেছেন, এই গাছটা একটু জোর কম আছে এখন। কেন বলতেছি, কারণ ক্যামেরাটায় মানে বরবটি গাছটা বেশি সবুজ দেখা যাচ্ছে, কিন্তু বরবটি গাছের জোর কম আছে। কারণ হচ্ছে আমি যে বরবটি গাছের নিচের গোড়ের যে মানে ঘাসগুলো ছিল, সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার জন্য নিচের শিকড়গুলো কাটা গেছে। আর তার জন্য আমরা এখন আজকে কি করতেছি, আজকে আমরা তার জন্য জমিতে আজকে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। কেন? কারণ গাছের গ্রোথটা মানে সময় হিসেবে একটু কম হয়ে গেছে, যে এখন ক্যামেরাটার মধ্যে দেখতে পাচ্ছেন এই পাশটা দেখুন, একবার হলুদ হলুদ হয়ে গেছে। মানে হলুদ কি একবার হলুদ না, মানে ঘাস কাটার পর যেরকম গাছের গ্রোথ কমে যায়, ডোকাটা একটু চোখে বোঝা যায়, এই সেরকম হয়ে গেছে। তার জন্য আজকে আমরা জমিতে আজকে রাসায়নিক সার ইউজ করবো। আর এই যেখানে দেখুন, এখানে আমরা রাসায়নিক সার আনছি। এখানে কি আছে, আমরা মোটামুটি আমার এখানে আধা বিঘা টাকা একটু বেশি হবে, মানে মনে করুন প্রায় 18 থেকে 19 ডিসিমেল জমি হবে। আর এখানে দেখুন ইউরিয়া আর 10-20 আছে। ইউরিয়া আমরা মোটামুটি 4 কেজি দিয়েছি, এই যেখানে দেখুন 4 কেজি ইউরিয়া দিয়েছি। আর মোটামুটি 10 কেজির মতো 10-26 ইউজ করছি। কারণ গাছের যে মেন যে ফল, সেটা হচ্ছে গাছে পটাশ মানে প্রয়োগ করাটা খুব দরকার। তার জন্য মানে ফলটা আসতে খুবই মানে সাহায্য করবে। আর ইউরিয়াটা দিচ্ছি কিছুর জন্য, যে আমরা যেহেতু জমিতে ঘাসটা পরিষ্কার করে দিয়েছি, তার জন্য মানে গাছটা একটু লাল লাল দেখা যাচ্ছে। আর ইউরিয়া 10 মিক্সড করে দিলে পরে একটু তাড়াতাড়ি মানে একটু তাড়াতাড়ি গাছটা সারটা একটু মানে খাদ্যটা গ্রহণ করতে পারবে গাছে। মানে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে, আর গাছের চেহারাটা অনেকটাই মানে উন্নতি হবে। আর এখানে আমি আপনাদেরকে দেখা দিই, এই যে আমার মোটামুটি বরবটি গাছের এখন এই যে দেখুন কড়া দেখা যাচ্ছে। আর আমি আপনাদেরকে হিসাবটা বলে দিই, আমরা বরবটিটা কবে লাগাইছি। আহ, বৈশাখ, প্রায় বরবটি গাছের আমার বয়স হয়ে গেছে প্রায়, মনে করেন 32 দিন বয়স হয়ে গেছে, 32 থেকে 33 দিন বয়স হয়েছে। আর এখন দেখুন মানে ফুলের কলি আসা স্টার্ট হয়ে গেছে, এই যে এখানে দেখুন ফুলের কলি এটা। আর এটা মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি আর 10 দিন, মানে 50 দিনে প্রায় হারভেস্টিং স্টার্ট হয়েই যাবে। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা কলি দেখি ঝরে যাচ্ছে, মানে নিচের গাছটা ডোকার গাছের জোর কমে যাওয়ার জন্য নিচের দু একটা কলি ঝরা দেখা যাচ্ছে। আর গাছের জোর ভালো পাওয়ার জন্য তার জন্য আমরা রাসায়নিক সার ইউজ করতেছি। আর আজকে আমরা জমির সারটা কীভাবে দিচ্ছি, মোটামুটি আমার জমিতে প্রায় অল্প কয়েক তেল মানে সার দেওয়া বাকি আছে। আর এখানে মাঝখানে এই যে আমরা এরকম করে সার ছিটিয়ে দিচ্ছি। কেন এরকম করে দিচ্ছি, কারণ যেহেতু আমরা এখানে মোটামুটি যেরকম করে লাইন লাইন করে দেওয়া হয়েছে, তার জন্য এরকম করে দিচ্ছি। আর আপনারা যে দেখতে পারেন যে আমি বরবটি গাছগুলো এগুলো কিন্তু সব সুতো দিয়ে ধরানো হয়েছে। এখানে আমরা পাটখড়ির ইউজটা করিনি, কারণ আমরা সবসময় পাটখড়ির ইউজ করা হয়। কিন্তু এবারেও ঠিক করছি, মানে পাটখড়ি আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, প্লাস এবার হচ্ছে পাট মানুষ কম লাগাচ্ছে, এর জন্য পাটের ডিমান্ডটা অনেকটাই বেশি এবার। মানে আপনারা জানেন যে পাটের দাম কত, সেটা আপনাদেরকে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এখানে কী বাজার আছে। আমাদের এখানে পাটের এবার প্রচুর হয়েছে, মানে লোকসান হয়ে গেছে, প্লাস আমি এবার পাট লাগাইনি। আর আমি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন যে আমি একটা পাট চাষের ভিডিও করে দিয়েছি। আপনারা যদি ওই মানে ওরকমভাবে যদি আপনারা পাট খেতে যদি হার্বিসাইড ইউজ করেন, তাহলে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। আর এখন আমরা বলে দিচ্ছি আমরা কিভাবে, যে দেখুন যে গাছের গোড়ে একটু সুতো দিয়ে বাঁধেছি। আর এগুলা এখান থেকে এখন মোটামুটি জাংলার একবারে ওই পর্যন্ত মানে লম্বা করে একবারে ওই মেন যে উপরে যে জাংলার মধ্যে আমরা মাচার মতো যে সেট করে দিয়েছি, ওইখানে লাগিয়ে দিয়েছি। এরকম করে লাগানোতে আমার মোটামুটি মানে লোক বেশি লাগে, মানে লোক কি একটা বরবটি গাছ পাটখড়ি দেওয়া ওই পেঁচাইলে পরে যেরকম খরচা আসে, আর সুতোতে মানে পাটখড়ির দামটা একটু বেশি পড়ে আর সুতোতে কম পড়ে। আমার গোটা মোটামুটি আধা বিঘা জমিতে প্রায় 200 টাকা মতো সুতলি লেগেছে, প্রায় 200 টাকাও লাগানো কম লাগছে। আর এমনি পাটখড়ি লাগাতে গেলে এখানে প্রায় উম, 1200-1300 টাকার মতো খরচা হয়ে যেত, তাতে আমার সুতলিতে খরচা কম হচ্ছে। আর সুতলিতে কি এবার আমি দেখলাম যে সুতলিতে পর্দা আছে, মানে কিরকম যে বরবটি গাছে যেরকম পাটখড়িতে এখান থেকে ধরো গাছ সরে আসে, ওটাকে আবার প্যাঁচ দিয়ে মানে এই যেরকম ডোকা নেমে আসতেছে, আবার ওটা প্যাঁচ দিয়ে উঠিয়ে দিতে লাগে। কিন্তু সুতলিতে তা না, সুতলিতে একবার গাছ ধরে দিলে পরে গাছটা অটোমেটিকলি উপরের দিকে চলে যায়। আর আজকে আমরা সারটা দিচ্ছি কারণ গাছের গ্রোথ কমে গেছে, আর এই সারেই মোটামুটি গাছে প্রায় ফল আসা স্টার্ট হয়ে যাবে। আর আমি সারের মধ্যে বেশি মানে দানাটা দিইনি। দানাটা আমাদের এখানে আজকে 2 দিন ধরে বৃষ্টিটা একটু কমেছে। আর যখন বৃষ্টি হবে তখন আমরা আবার মানে মাইক্রোরিজা বা
বায়োজাম ওগুলা ইউজ করবো, তাহলে কি গাছের ফলের যে কালারটা সেটা ভালো হবে। আর এখন যেহেতু ফল আসেনি তার জন্য আমরা ওটা দিচ্ছি না, কিন্তু ওটা মানে শীঘ্রই দেওয়া হবে যাতে করে গাছে ফুল আর ফলের দুটোই ভালো কাজ করবে। আর দেখে মনে হচ্ছে আমাকে 2-1 মধ্যে আরেকটি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, যেটা হচ্ছে ফলের কলি ঝরার জন্য। কারণ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটু গাছের একটু পাতাটার সাইডটা একটু কালো কালো দেখা যাচ্ছে, এর জন্য মনে হচ্ছে কালকেই আমাকে একটি মানে ফল ধসার ওষুধ দিতে হবে। আর ফল ধসার জন্য আমি এখন অ্যামিস্টার দেওয়া বাদ দিয়ে দিচ্ছি, কারণ এর আগে আপনারা দেখছেন যে আমি একটা স্প্রে করেছিলাম শশা গাছে, মানে দুর্দান্ত ভালো রেজাল্ট পেয়েছি। মানে ওষুধের নামটা এখন মনে পড়তেছে না, কিন্তু যে এরপরে যখন নেক্সট যখন আমি ওই মানে ফাঙ্গিসাইডের যখন ভিডিওটি করবো তখন আপনাদেরকে বলে দেবো ওটা কীরকমভাবে কাজ করে। মানে খুব ভালো, মানে ভালো রেজাল্ট, মানে অ্যামিস্টার বাদে যে ওটা যে এত সুন্দর কাজ করবে সেটা, মানে একটু দামটা অ্যামিস্টার থেকে প্রায় 20 টাকা বেশি পড়ে, কিন্তু রেজাল্টটা খুবই ভালো। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, লাইক কমেন্ট দুটোই করবেন বরবটি চাষের বিস্তারিত আপনাদের যদি আরও কিছু জানার থাকে। আর দেখা হচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।